আমি সারা দিন কাজ করি, একটু যদি কিছু ভুল করি তাহলে মা আমাকে যা তা বলে। আমার না খুব তখন কষ্ট হয়, কারণ আমার হয়ে কেউ বলার নেই। আমি গরিব ঘরের মানুষ, তাই আমার শাশুড়ি আমাকে পছন্দ করেন না। না বাবা, অনেক বেলা হলো, যাই রান্নাটা এবার বসিয়ে দিতে হবে। বড় বৌমা, ও বড় বৌমা, কই গো? এত বেলা হয়ে গেল, কখন রান্না বান্না করবে? তুমি কি জানো না, ছোট বৌমা 1টা বাজলেই ভাত খেতে বসে যায়। তাড়াতাড়ি রান্নাঘরে গিয়ে রান্নাটা করো। কি আর করবে, এই যাও যাও, বেশি না বসে থেকে তাড়াতাড়ি রান্না বসাও গে যাও। হ্যাঁ মা, এই যে যাচ্ছি। এই তো সকালের বাসি কাজ সারার পরে একটু হাঁপিয়ে গিয়ে বসে পড়েছিলাম। এক্ষুনি যাচ্ছি মা, আসলে যা গরম পড়েছে না, কি বলবো, এক্ষুনি যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, কতবার বলছি তাড়াতাড়ি রান্নাটা বসাও। ছোট বৌমা কখন খাবে বলো তো? তা বলি, টিফিন করেছো তো? না হলে তো আবার পাড়ার লোক বলবে যে ছোট বৌমারই যত্ন করে শাশুড়ি, বড় বৌমার দিকে ফিরেও তাকায় না। না মা, এই যে খেতেই যাব ভেবেছিলাম, কিন্তু আগে গিয়ে রান্নাটা বসিয়ে দিই, তারপরে রান্নার ফাঁকে যদি সময় পাই, সময় করে আমি খেয়ে নেব। আজকে হঠাৎ করেই মায়ের কথা খুব মনে পড়ছে। কতদিন মায়ের সাথে কথা হয়নি, দেখাও হয়নি। মা আমায় কত যত্ন করত, কিছু না বললেই মা মুখের সামনে খাবার নিয়ে হাজির হতো। আজকে আমি খেলাম কখন আর কখন খেলাম না, আমার খোঁজ নেওয়ার মানুষ কেউ নেই। যার যেমন ভাগ্য তার সাথে তো তেমনই হবে, সবই আসলে আমার ভাগ্য, পোড়া কপাল কিনা আমার। এই ছোট, তাড়াতাড়ি খাবি আয়, তোর খাবার আমি বেড়ে দিয়েছি, একটু তাড়াতাড়ি আয় বোন, আমার অনেক বাসন পড়ে আছে, তোকে খাবারটা দিয়েই আমি বাসন মাজতে যাব। কি হলো গো দিদি, তখন থেকে ডাকাডাকি করছো, কি ব্যাপার? তুমি এখনো বাসন ফেলে রেখেছো? আমি তো পড়তে পড়তে এত পড়ার মধ্যে ঢুকে গেছি, আমি কি বলবো, সামনেই বিশাল বড় একটা পরীক্ষাটাই আমাকে পাশ করতেই হবে, আর আমি পাশ করলে তোমারও তো মুখ উজ্জ্বল হবে, তাই না? চলো না দিদি, আমি বাসনটা মেজে দিই আর তুমি ধুয়ে ফেলো। না না, তোমাকে কোথাও যেতে হবে না, তুমি তাড়াতাড়ি খেয়ে দে আবার পড়তে বসোগে যাও। বাসন মাজার জন্য বড় বৌমা আছে, বৌমা আমাকেও ভাত দিয়ে দাও, তাড়াতাড়ি খেয়ে নিই, অবেলা হয়ে গেলে আবার শরীরের তো এই হাল, বয়সও বাড়ছে, বেশি অবেলা টবেলা হয়ে গেলে আবার যদি শরীর খারাপ করে। আচ্ছা মা, আপনি যে এত তাড়াতাড়ি খাবার কথা বলছেন আমার, এবং আপনিও খেয়ে নেবেন, কই একবারও তো বললেন না যে দিদি খেয়েছে কিনা? আমার তো মনে হয় দিদি এখনো টিফিন করারই সময় পায়নি। আপনি শুধু আমার চিন্তাই করেন কেন মা? আমিও যেমন আপনার বৌমা, দিদিও তো আপনার বৌমা। বুঝেছি, আসলে আমার বাবার অনেক পয়সা, আমি বড় লোকের মেয়ে, সেই জন্য আমার এত যত্ন করেন। আহা ছোট, কি বলছিস তুই মাকে? মা আমাদের দুজনকেই ভালোবাসেন, তোর বুঝতে অসুবিধা হচ্ছে, মা তো মাই হয় বল। তুই এত কথা বলিস না, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নে, আর আমি মায়ের ভাতটা চট করে বেড়ে দিই। ঠিক আছে ঠিক আছে, তোমাকে অত আদিক্ষেতা করতে হবে না, আমাকে কিভাবে লোকের কাছে খারাপ করতে হয় সেটা তুমি ভালোভাবেই জানো। আজ খোকা আসুক, আমি বলবো কাল থেকে আমি রান্না বান্না করব, তোর বউকে আর একটা কোনো কাজ করতেও হবে না। মা, আমি কিন্তু আপনাকে কোনো রকম বাজে কথা বলিনি, সংসারের সব কিছু কাজ করার পরেও আমাকে যদি শুধু শুধু এই রকম কথা শুনতে হয় তাহলে আমার ভাগ্য খুবই খারাপ, তাই আমি আমার নিজের ভাগ্যকে দুর্ভাগ্য ভেবে সব কিছু মেনে নিতে রাজি আছি। দিদি, তুমি কান্না করো না, আমি তো আছি, দাঁড়াও না, মাকে কিভাবে জব্দ করতে হয় সেটা আমার থেকে ভালো আর কেউ জানে না, তুমি শুধু দেখো আমি মাকে কিভাবে জব্দ করি। তুই আবার কি করবি রে ছোট? এমন কিছু করিস না যাতে আমার শাশুড়ি মা কষ্ট পায়, যতই হোক শাশুড়ি মা তো। আচ্ছা দিদি, তুমি শুধু দেখো আমি কি করতে পারি। ও বড় বৌমা, বড় বৌমা, আরে বেলা গড়িয়ে গেল যে গো, 1 কাপ চা দেবে কখন? অন্যদিন তো সকাল 7টা বাজলেই আমি চা পেয়ে যাই, আজকের বেলা 8টা বাজতে চললো, এখনো 1 কাপ চাও এলো না। দিন দিন সংসারের যা হাল হচ্ছে বুঝতেই পারছি। মা, কি হয়েছে? আপনি এত চিল্লামিল্লি করছেন কেন?
দিদির শরীর ভালো নেই, দিদি শুয়ে আছে। আচ্ছা বৌমা, তুমি বলো ওর শুয়ে থাকলে হবে? আমাকে অন্তত 1 কাপ তো চাটা দিতে পারতো। আমার তো চা না খেলে শরীর ভালো লাগে না। আমাকে তুমি 1 কাপ চা করে দেবে বৌমা? আর ওই মহারানী কখন ওঠে আমি দেখব। আজকে তাহলে রান্না বান্না কি সব লাটে উঠবে? মা, আপনি আমাকে কিভাবে বললেন যে 1 কাপ চা করে দাও? আমার কত পড়াশোনার চাপ আপনি জানেন না? আমি যদি রান্নাঘরে ঢুকি ওখানে আমার 10-10টা মিনিট নষ্ট হবে। আপনার চাটা আপনি নিজেই করে নিন। আপনার 2টো হাত আছে যেমন আমারও 2টো হাত আছে, তাহলে দুজনেরই যখন সমান সমান জিনিস আছে, তাহলে আপনি করে নিলেও যা হবে আর আমি করলেও তাই হবে। আপনিই বরং রান্নাঘরে কষ্ট করে একটু গিয়ে চাটা করে নিন। বৌমা, তুমি কি বলছো? তুমি আমাকে একটা চাও করে দিতে পারবে না? বড় বৌমার থেকেও কত বেশি আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে আজকে এই রকমভাবে কথা শোনালে। আর বড় বৌমা তো কোনোদিনও এরকমভাবে আমাকে কথা শোনায়নি, তার যত কষ্টই হোক। কিন্তু তুমি সামান্য একটা চা করতে বলেছি বলে এত কিছু শোনালে। তাহলে আপনি ভেবে দেখুন কোন বৌমা আপনাকে কতটা ভালোবাসে। হ্যাঁ হ্যাঁ, আপনার চা আপনি নিজেই করে নিন। আমি চললাম, পড়াশোনা গিয়ে করি, বুঝলেন? পড়াশোনা করলে তবেই তো মোটা টাকা মাইনে পাবো, তবেই তো আপনি আমাকে মাথায় করে রাখবেন। কিন্তু আপনি মা হয়ে এটা বুঝতে পারলেন না যে আসল রত্নটা কে। সংসারে যারা মুখ বুজে সব কিছু সামলে কাজ করে যায় তাদেরকে আপনি তুচ্ছ ভাবেন কেন মা? আপনি তো নিজেই একজন সংসারী। এখন যদি আপনি যেই ব্যবহারটা দিদি ভাইয়ের সাথে করছেন সেটা যদি আপনার শাশুড়ি মা আপনার সাথে করতো, আপনার কি সেটা ভালো লাগতো? বলুন না মা, বলুন। চুপ থাকবেন না, আমাকে বলুন। দিদির কিছুই হয়নি, আমি দিদিকে বলেছিলাম দিদি তুমি চুপটি করে ঘরে বসে থাকো। তাহলে এখন বুঝতেই পারছেন যে ওই বড় বৌমা ছাড়া আপনার একটা মুহূর্ত ভালো কাটবে না। আপনি ওই বড় বৌমাকেই শুদ্ধ শুদ্ধ তাচ্ছিল্য করেন ছোট বৌমার সামনে। তাহলে ওর মনের ভিতর কতটা কষ্ট হয় আপনি নিশ্চয়ই এখন বুঝতে পারছেন। তাই ভালো যদি বাঁচতে হয় 2 বউকে সমানভাবে ভালোবাসুন, তাহলে সংসারটা হাসি খুশি এবং লক্ষ্মীর কৃপায় সব কিছু ভালো হবে। হ্যাঁ মা, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আজ থেকে তোমরা আমার বৌমা নয়, তোমরা আমার 2 মেয়ে। আমি কাল থেকে একটা কথাও বলবো না, আর তোমরা মিলেমিশে দুজনে সব কিছু সংসারটাকে সামলে নিয়ে চলবে।